ছাত্রীদের বাথরুমে গোপন ক্যামেরায় ভিডিও ধারণ এবং যৌন হয়রানির প্রতিবাদে ক্লাস পরীক্ষা বর্জন করেছে খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তালা ঝুলিয়ে দিয়েছে প্রধান ফটক সহ সকল গেটে। গত মঙ্গলবার খুলনা বিশ্ববিদ্যালয়ে ছাত্রীদের বিজয়া হলে বাথরুমে গোপন ক্যামেরা দিয়ে ভিডিও ধারণ করেন ক্যান্টিন কর্মচারী ইমাম হাসান। ছাত্রীরা রাতেই ইমামকে গণপিটুনি দিয়ে পুলিশে দেয়। প্রতিবাদে ও বিগত সময়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারীদের যৌন হয়রানির বিচারের দাবিতে আন্দোলন শুরু করেছে শিক্ষার্থীরা। বৃহস্পতিবার সকাল থেকে শিক্ষার্থীরা গোটা ক্যাম্পাসে অবস্থান নিয়ে বিক্ষোভ করে। এ সময় তারা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক ও প্রশাসনিক ও একাডেমিক ভবনে তালা ঝুলিয়ে দেয়। শিক্ষার্থীরা ক্লাস পরীক্ষা বর্জন সহ সকল কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে। ক্যান্টিন মালিক ছিল, ক্যান্টিন মালিকের ছেলে ইমাম হাসান নামে একজন। সে আমাদের নারী শিক্ষার্থীরা যেখানে ওয়াশরুমে গোসল করে সেই গোসলরত অবস্থার বিভিন্ন ভিডিও ফুটেজ সে বিভিন্ন টেলিগ্রামে গ্রুপে সামাজিক যোগাযোগ মাধ্যমে সে আদান প্রদান করে। তো এর মাঝে তার ক্যান্টিন বয়ের স্ত্রী আসে, সেও বলে যে হচ্ছে গিয়ে আমার স্বামী তো কেবলমাত্র ভিডিও করেছে, সে তো রেপ করেনি। আর এইসব নিয়ে যদি আরো বেশি বাড়াবাড়ি করা হয় সেক্ষেত্রে টেলিগ্রামে যেসব ভিডিও আছে সেসব হচ্ছে আর ভাইরাল করে দেওয়া হবে। বিচার চাইতেও এখন লজ্জা লাগছে, কারণ আগেও অনেক ঘটনা ঘটছে। আমরা হচ্ছে এর বিষয়ে অনেক বিচার চাইছি বিশ্ববিদ্যালয়ের কাছে, কিন্তু তারা কোনো দৃষ্টান্তমূলক কোনো ব্যবস্থাই নেয় নাই।